সরকারের উন্নয়ন যারা ধ্বংস করেছে তাদের বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোটা বিরোধী আন্দোলনের মধ্যে নাশকতায় ক্ষতিগ্রস্ত মিরপুর 10 মেট্রো রেল স্টেশন পরিদর্শনে গিয়ে বৃহস্পতিবার সকালে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশবাসীর কষ্ট লাঘবে সরকার যে উন্নয়ন করেছে সেগুলো ধ্বংসকারীদের বিরুদ্ধে দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে। এ তাণ্ডব যারা করেছে তাদের বিচার দেশবাসীকে করতে হবে। গত 18 জুলাই কোটা আন্দোলনকারীদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির মধ্যে মেট্রো লাইনের নিচে মিরপুর 10 গোল চত্বরে ফুট ব্রিজে পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। সেই আগুনের মধ্য দিয়েই একটি ট্রেন ছুটে যায়, পরে চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরদিন সন্ধ্যায় মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশনে ব্যাপক ভাঙচুর চালায় একদল মানুষ। তারা টিকিট ভেন্ডিং মেশিন, মূল স্টেশনে যাত্রী প্রবেশের 5 মেশিন সহ সবকিছু ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। পল্লবী ও 11 নম্বর স্টেশনেও হামলা হয় একই দিনে। সেখানেও উল্লেখযোগ্য সংখ্যক ক্ষতি হয়েছে। বেশি ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশন মেরামতে 1 বছর সময় লেগে যাবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন মেট্রো রেল পরিচালনাকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক MAN সিদ্দিক। কারণ হিসেবে তিনি বলেছেন, ক্ষতিগ্রস্ত অনেক যন্ত্রপাতি মেরামতযোগ্য অবস্থায় নেই, এগুলোও নতুন করে আমদানি করতে হবে। বৃহস্পতিবার সকালে ক্ষতিগ্রস্ত মিরপুর 10 স্টেশন দেখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে কর্মক্ষেত্রে পৌঁছাতে পারে সেটা সুনিশ্চিত করা হবে। দেশটা যাতে আর্থিকভাবে সচ্ছল হতে পারে সেই চেষ্টাই করব। এদেশের মানুষ রক্ত দিয়ে স্বাধীন করেছে দেশ, সেটা ব্যর্থ হতে পারে না। যে স্থাপনাগুলো মানুষের জীবনকে সহজ করে সেগুলো ধ্বংস করা কোন ধরনের মানসিকতা? ঢাকা শহর যানজটে নাকাল, মেট্রো সেখানে স্বস্তি দিয়েছে। আধুনিক প্রযুক্তির এই পরিবহন এভাবে ধ্বংস করেছে তা মানতে পারছি না, বলেন সরকার প্রধান। হামলায় আর্থিক ক্ষয়ক্ষতি নিরূপণে রোববার DMTCL 8 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটি প্রধান করা হয়েছে অতিরিক্ত সচিব মোহাম্মদ জাকারিয়াকে। সদস্য সচিব করা হয়েছে DMTCL এর ব্যবস্থাপক ইফতেখার হোসেনকে। কমিটিতে 10 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। শেখ হাসিনা বলেন, কোটা আন্দোলনকারীদের যেমন দাবি ছিল তার থেকে বেশি পূরণ করা হয়েছে। তাহলে এখনও কিসের আন্দোলন? তাদের দাবি ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়েছে, যা ধ্বংসযজ্ঞ চালানোর সুযোগ করে দিচ্ছে। গেল 16 বছরে দেশের অভাবনীয় উন্নয়ন করা হয়েছে, যার সুফল সাধারণ মানুষ পাচ্ছে। এগুলোর ওপর এত ক্ষোভ কেন? রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে সাধারণ মানুষেরই ক্ষতি হবে, সেটা কি সাধারণ মানুষ ভেবেছে? যারা এই কষ্ট তৈরি করলো তাদেরকে জনগণেরই প্রতিহত করতে হবে।